কাস্টমার এমন একটা কেকের ফটো পাঠালো, প্রথমবার না বানাতে পেরে কাস্টমারকে না করে দিলাম। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো কাস্টমার হঠাৎ করে এরকম একটা ছবি পাঠায়, লাল আর ব্লু কালারের ছিল, তার মধ্যে ড্রাগন, তারপরে হচ্ছে শিম্পাঞ্জি, টিকটিকি, এইসবের কিছু পুতুল ছিল। আর সেগুলো হয়তো আমাদের আশেপাশে খুঁজলেও কোথাও পাবো না, তাই কাস্টমারকে না করে দেওয়া হলো। এরপর কাস্টমার বলল আমাকে এমন একটা কেক বানিয়ে দিতে হবে যেটাতে কালার কম থাকবে। আসলে যে কেকটা পাঠিয়েছিল সেটাতে লাল আর ব্লু কালার এত বেশি ছিল, আর এখন হঠাৎ করে কাস্টমার বলছে যে আমার বাচ্চার জন্য নেব, কম কালার দিয়ে একটা কেক বানিয়ে দিতে হবে। মানে পুরোটাই একদম পুরো আলাদা হয়ে গেল ব্যাপারটা। মানে যেটা ছিল পাঠিয়েছিল সেটা ছিল ডার্ক কালার, এখন উনি চাইছে যে একদম লাইট কালারের কেক। বললাম যে ঠিক আছে, হয়ে যাবে। তো আমার বর কথা বলেছিল আমার হয়ে, মানে আমার বড় অর্ডারগুলো নেয় আমার, তো আমাকে সত্যি খুব হেল্প করে। ও যদি না থাকতো এই বিজনেসটা স্টার্টই করতে পারতাম না। যাই হোক, ওর কথা অন্য একদিন বলবো। তো এই গল্পটা বলা যাক। তো ও এরপরে বললো আমার কিছু পুতুল কেনা ছিল, যেমন হচ্ছে পুতুল না, অ্যাকচুয়ালি স্টিকার, যেমন ছোটা ভীম, তারপরে হচ্ছে মোটু পাতলু, এরকম কিছু। তো লোকটাকে এরকম কিছু থিমও পাঠালো, থিম কেক দিয়ে। লোকটার পছন্দ হলো, বললো যে ঠিক আছে আমাকে মোটু পাতলু একটা থিম কেক বানিয়ে দাও। তো হালকা কালারের মধ্যে আমি চেষ্টা করেছি মোটু পাতলু থিম কেকটা বানানোর। তো এখানে আমি পুরো কেকটাকে একদম সাদা ক্রিম দিয়ে আইসিং করে নিয়েছি, আর ওপরে একদম হালকা সবুজ কালার একটু মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে আমি এটাকে ফিনিশিং করে নিয়েছি। আর ফিনিশিং করে একদম হালকা একটা সবুজ কালার এখানে শেড তৈরি হয়ে গেছে। ক্রিমেও বেশি কালার মানে দিতে হলো না, আর এখানে কম ক্রিমেও হয়ে গেল। ব্যাস, এরপরে ফিনিশিং করে নিলাম। ফিনিশিং করে নেওয়ার পর আমি এখানে ওই ক্রিমটাই দিয়ে সাইড থেকে প্যালেট নাইফের সাহায্যে এখানে কিছু ঘাস ঘাস মতন একটু ডিজাইন করে দিচ্ছি। মানে যাই হোক, এই ঘাসটা একটু অন্যরকম, মানে এই ডিজাইনটা কেন জানি না আমার খুব ভালো লাগে, যে এই সাইডে যে আমি প্যালেট নাইফ দিয়ে করেছি ওইটা। এরপরে একটু ডার্ক গ্রিন এর সঙ্গে মিশিয়েছি, 1-2 ফোঁটা মিশিয়ে এই গ্রিন কালারটা এসছে। আর তারপরে আমি এটা দিয়ে ঘাস করে নিয়েছি। মা ওরা এসছে আজকে বাড়িতে, আম খেয়েছে, কাঁঠাল খেয়েছে, তো এত পরিমাণে আজকে মাছি উঠছে বলার মতন না। তো আমার বর সাথে এই মোটু পাতলু স্টিকারগুলো লাগিয়ে দিল, সাথে পাশে বসে বসে মাছি তাড়াতেও আমাকে হেল্প করছে। আর এখানে নামটা লিখে দিচ্ছি, নাম লিখতে বলেছিল সমৃদ্ধ। তো ওনার ছেলের যেহেতু বার্থডে, এখানে কিছু ইয়েলো কালারের ফুল আমি দিয়ে দিচ্ছি। তার সাথে ক্রিমে 1-2 ফোঁটা রেড কালার অ্যাড করে আমি আরেকটু ক্রিম বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়েও এরকম স্টার নজলের সাহায্যে ছোট ছোট ফুল বানিয়ে নিয়েছি। বেশ, তাহলে মনে হচ্ছে ঘাসের মধ্যে কিছু ফুল হয়ে রয়েছে। এরপরে দেখো কিছু সুগার বল, আমার বরই কিন্তু এই সুগার বলগুলো অ্যাড করছে, আর সাথে টপারগুলো ওর মন মতন বসিয়েছে ওখানে। তো কেমন লাগলো কেকটা, এটাই ছিল কেকটার ফাইনাল লুক। তোমাদের বড়রাও কি তোমাদের কেমন হেল্প করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও।